পেশাব করার পর ওযু করা আবশ্যক কিনা, কোরআন আয়াত কি ফেসবুকে পোস্ট করা যাবে, বিপদে পড়ে সুদ নেওয়া যাবে কিনা, তাবিজ ব্যবহার করা যাবে কিনা, ঈমান না থাকা অবস্থায় বিয়ে করলে বিয়ে কবুল হবে কিনা, বিয়ে করার জন্য কত বয়স হতে হবে, জর্দা খাওয়া কি হারাম। আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া পালায় আমরা চলে যাই এবং শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে। পেশাব করার পর ওযু করা আবশ্যক কিনা, ভাই এমডি সাকিব ইসলাম জানতে চেয়েছেন। না, পেশাব করলেই যে আপনার ওযু করতে হবে এমন কোনো কথা নেই, বরং পেশাব করার পর ওযু করে ওযু অবস্থা থাকতে পারলে ভালো। যদি না পারেন তাহলে নামাজের জন্য কোরআন স্পর্শ করার আগে আপনি ওযু করলেই চলবে। সজীব মাহমুদ জানতে চেয়েছেন কোরআন আয়াত কি ফেসবুকে পোস্ট করা যাবে, কোনো অসুবিধা নেই, কোরআন আয়াত ফেসবুকে প্রচারের উদ্দেশ্যে পোস্ট করতেই পারেন। মোহাম্মদ রাকিবুল খান জানতে চেয়েছেন বিপদে পড়ে সুদ নেওয়া যাবে কিনা। ভাই রাকিবুল, বিপদে পড়ে সুদ নেওয়া যাবে। কিরকম বিপদ? ধরুন কেউ সুদেই লোন না নিলে বা সুদ না নিলে তার জীবন বিপন্ন হয়ে যাবে, এইরকম জটিল কোনো বিপদের মুখে পড়েছেন, তার কাছে আর বিকল্প কোনো পথ খোলা নেই, তাহলে তার জন্য শুধুমাত্র জায়েজ হবে। বিপদ বলতে এখন ধরুন ব্যবসা বাড়ানো যাচ্ছে না, এটাও একটা বিপদ। আপনার এই ধরনের ছোটোখাটো বিষয়কে বিপদ হিসাবে দেখালে আমরা দেখাতে পারি। জীবন বিপন্ন হওয়ার মতো বিপদ না হলে সাধারণ কোনো বিপদে হারাম খাওয়া, হারাম উপার্জন করা, হারাম ভক্ষণ করা এটা জায়েজ নয়। অতএব এই বিষয়ে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। হারাম ভক্ষণের কুপ্রভাব অত্যন্ত জটিল এবং জঘন্য। ইসমাইল হাসান আপনি জানতেছেন তাবিজ ব্যবহার করা যাবে কিনা। ভাই ইসমাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাবিজ ব্যবহার করেন নাই, কাউকে তাবিজ দেননি। কোনো সাহাবায়ে কেরাম বা খোলাফায়ে রাশেদা তারা তাবিজ ব্যবহার করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। সেই জায়গা থেকে তাবিজ ব্যবহার করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝোলালো সে শিরক করলো। এখানে তামিমার অর্থ আমাদের দেশে প্রচলিত যে তাবিজ রয়েছে সেটাকে অনেক উলামায়ে কেরাম বলেছেন। অতএব এগুলো করা উচিত নয়। তবে কোরআন এবং হাদিসের আয়াত দিয়ে যদি কোনো কিছু লিখে সেটা ঝোলানো হয় শরীরে, সেটাকে অনেক ইমামগণ জায়েজ বলেছেন। কিন্তু সুন্নাহ হলো এরকম কিছু না ঝুলিয়ে বরং পড়ে ফু দেওয়া, এটা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝোলাঝুলির কাজটি তিনি করতেন বলে প্রমাণিত নয়। ওয়ান এম আবিদ আপনি জানতে চেয়েছেন ঈমান না থাকা অবস্থায় বিয়ে করলে বিয়ে কবুল হবে কিনা। ঈমান না থাকা অবস্থায় যদি বিয়ে করেন, স্বামী স্ত্রী দুজনেই বেঈমান ছিলেন, সে অবস্থায় বিয়ে করেছেন, এরপর ইসলাম গ্রহণ করেছেন, তাহলে তাদের বিয়ে ইসলামের মাধ্যমে অ্যাকসেপ্টেড হয়ে গেল। কিন্তু ইসলামের আগ পর্যন্ত তাদের বিয়ে ইবাদত হিসেবে অ্যাকসেপ্টেড হবে না, কারণ ঈমান না থাকলে তাদের কোনো কিছুই গ্রহণযোগ্য হয় না। বা ইলিয়াস আহমেদ আপনি লিখেছেন, ইউহিব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে বলছি আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবাতানি ফি, ওয়া আল্লাহ আপনাকে ভালোবাসেন যে আল্লাহর জন্য আপনি আমাকে ভালোবাসার কথা প্রকাশ করেছেন। জাযাকুমুল্লাহু খায়রা। এমডি সাজেদুর রহমান জানতেছেন বিয়ে করার জন্য কত বয়স হতে হবে। বিয়ে করার জন্য শরীয়ত কোনো বয়সকে বাধ্যতামূলক করে দেয়নি যে এত বয়স হলে বিয়ে করতে হবে। তবে বিয়ের উপযুক্ত হওয়ার পর, বালেগ হওয়ার পর বিলম্ব না করে বিয়ে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। তিনি বলেছেন, তোমরা যদি তোমাদের পাত্র বা পাত্রীকে যদি বিশেষ করে মেয়েদের কথা আরও বিশেষভাবে বলেছেন যে তাদেরকে বিয়ে দেওয়ার মতো যদি কোনো উপযুক্ত এমন কাউকে পাও যে তার প্রতি মোটামুটি তুমি আস্থা রাখতে পারো পাত্র হিসাবে, তাহলে দ্রুত তাকে বিয়ে করে দাও, বিয়ে দিয়ে দাও। কারণ এতে পৃথিবীর বহু ফেসাদের পথ বন্ধ হবে। আজকাল রাত জেগে শরীর নষ্ট করা, সময় নষ্ট করা এবং অনেক আত্মহত্যা, অনেক মা বাবার অবাধ্যতা, মাদক, খুনাখুনি এবং আপনার ধর্ষণ, ইফটিজিং, সমাজের বহু অনাচারের মূল কারণ হলো বিবাহ বিলম্বে করা, বিবাহ বিলম্বে দেওয়া। অতএব যত দ্রুত সম্ভব বিবাহ দেওয়াটাকে ইসলাম পছন্দ করে। তথাকথিত পায়ে দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় এক্ষেত্রে। শাহিদ আলম আপনি জানতে চেয়েছেন জর্দা খাওয়া কি হারাম। দেখুন, জর্দা এমন খাবার যে খাবারে আসলে কোনো উপকারিতা নেই। পান, সুপারি, জর্দায় সবগুলোর কথা এক কথা বলতে পারি। আর খাবারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে বলেছেন যে এটি আমাদের শরীরে শক্তি যোগায়, উপকার হয়, আমাদের বেঁচে থাকতে সাহায্য করে, কিন্তু এগুলো আসলে এরকম কোনো খাবার না, অনুপকারী খাবার। এটা হলো মূল বিষয়। দ্বিতীয়ত হলো জর্দা তামাক খাওয়া হয়। তামাক এটা মাদক দ্রব্য, অতএব এটা খাওয়া উচিত নয়। এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর এবং এটা প্রত্যক্ষ ক্ষতিকর, এমন না যে ধীরে ধীরে ক্ষতি করে, বরং প্রত্যক্ষ ক্ষতিকর। আর সেই সাথে এটা তামাক ও বটে, যার কারণে এটা খাওয়া জায়েজ নয় আমরা মনে করি। যদিও অনেক ওলামায়ে কেরাম এটাকে জায়েজ হওয়ার সপক্ষে অনেক একাডেমিক দলিল পেশ করেছেন। সেটা নিয়ে আবার ট্রল করা এবং মানে তাদের নিয়ে বাজে মন্তব্য করা, আল্লাহ মাফ করুক, সেটা কোনো ইমানদারের কাজ না। কিন্তু এই কাজগুলো অনেকে করছেন অহরহ। কোনো আলেম যদি কোনো বিষয়ে তার গবেষণা পেশ করেন, কারণ হাদিসের আলোকে তার বুঝ পেশ করেন, সেটাকে শ্রদ্ধা করা উচিত আপনি গ্রহণ না করলেও। অশ্রদ্ধা করা, অসম্মান করা, সে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়।